Hey guys, welcome to our channel and welcome to our 62 ব্লগ। আজকের ভিডিওটা হতে চলেছে এর আগের বছরের ক্রিসমাস ইভকে নিয়ে, যেই দিন দিদি আর অনিদা চলে গেছিল পার্ক স্ট্রিটে। ক্রিসমাস নিউ ইয়ার এই টাইমটায় যেহেতু পার্ক স্ট্রিটটা খুব সুন্দরভাবে ডেকোরেট করে আলো দিয়ে, সেই জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে পার্ক স্ট্রিটে এই আলোকসজ্জা দেখার জন্য। সেই জন্য দিদি আর অনিদাও চলে গেছিল এর আগের বছর, ওরা এখানেই ছিল ওই টাইমটায়। দিদি আর অনিদার সাথে সাথেই আমারও সেদিন পার্ক স্ট্রিটে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন দুপুরে কাকিমাদের বাড়িতে ইনভিটেশন থাকার কারণে আমি আর যাইনি পার্ক স্ট্রিটে। তো যাই হোক, এই ভিডিওটা এর আগের বছরে ছাড়ার কথা থাকলেও এর আগের বছর ছেড়ে ওঠা সম্ভব হয়নি, কারণ তার পরপরই দিদিরাও শিলিগুড়িতে চলে গেছিলো আর আমরাও চলে গেছিলাম। তো যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ পার্ক স্ট্রিটটা কতটা সুন্দরভাবে ডেকোরেট করা, আর মাঝখানে মাঝখানে আমি দিদি অনিদা ওদেরও সব ছবি দিয়ে দিয়েছি, যেগুলো ওই দিনই ওরা পার্ক স্ট্রিটে গিয়ে তুলেছিল। কতটা মিষ্টি ওদেরকে দেখতে লাগছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর দুজনে দুটো স্যান্টার টুপিও পরে নিয়েছিল। আর এই জায়গাটা দেখো জাস্ট তোমরা, কতটা সুন্দরভাবে এখানটা সাজানো হয়েছে। তো এখানটা ফার্স্টে আমি দেখে ভাবলাম অন্য কোনো জায়গায় হয়তো পার্ক স্ট্রিটেই সাজিয়েছে, কিন্তু তারপরে দেখছি যে সিটি মার্টের সামনে জায়গাটা এত সুন্দরভাবে ডেকোরেট করেছে। আর এখানে ওদের সাথে সান্তা ক্লজেরও দেখা হয়ে গেছিল, তাই তাদের সাথেও একটু ছবি টবি তুলে নিচ্ছিল, ভিডিও করে নিচ্ছিল। ওরা দুজন একে অপরের ছবি ভিডিও তুলে দিচ্ছিল, এই জন্য দুজন একসাথে খুব কম টাইমেই আছে। এখানে ওরা একটু ঘটি গরমও খেয়েছিল, সেই জন্য ওটারও একটু ভিডিও করে নিয়েছিল। ঘটি গরমটা আমার দিদি তেমন একটা খায় না, রাস্তায় বেরোলে খালি ফুচকা ফুচকাই করে। সেদিন ঘটি গরম কেন খেয়েছিল আমি জানি না, যাই হোক ভিডিওতেই দেখছি যে খেয়েছিল। পিছনেও লাইটিংটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, দিদি সোয়েটার বা জ্যাকেট কিছুই পরেনি, যেখানে চারদিকে সবাই সোয়েটার জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে ঠান্ডার মধ্যে, সেখানে ও এইভাবেই বেরিয়েছিল। সোয়েটারটা সাথে করে নিয়ে গেছিল কিন্তু পরেনি, যদিও এত ভিড়ের মধ্যে হাঁটাহাঁটি করলে এমনিই গরম লাগার কথা। তো যাই হোক, এইখানে দেখতেই পাচ্ছ তোমরা ক্রাউডটা, প্রচুর ভিড় হয় প্রত্যেক বছরই। আর এখানে লাইটিংগুলোও দেখতে পাচ্ছ, যেদিকেই তাকাবে সেদিকেই লাইটিং দেখতে পাবে। পেছনে একটা ক্রিসমাস ট্রিও দেখতে পাচ্ছ। যারা কলকাতা বা কলকাতার আশেপাশে থাকো তারা পার্ক স্ট্রিটে ঘুরে আসতেই পারো এই ক্রিসমাস নিউ ইয়ার এইরকম টাইমটায় করে। অনেক দিন অবধি লাইটিংগুলো থাকে, তো কোনো প্রবলেম হবে না। ক্রিসমাস বা নিউ ইয়ারের দিন না গেলেও দেখতে পেয়ে যাওয়া যাবে, ওই রকম টাইমটা জুড়ে অনেক দিন ধরেই থাকে লাইট। সেই দিনগুলোয় গেলে প্রচুর ভিড় থাকবে রাস্তাঘাটে। এইটাই যেরকম ক্রিসমাস ইভ মানে ক্রিসমাসের আগের দিন রাত্রের সন্ধ্যাবেলার ভিডিও, তো এই দিনও বেশ ভালোই ভিড় ছিল দেখা যাচ্ছে। সেরকমই ক্রিসমাস বা 31st নাইট বা 1 জানুয়ারি এগুলো তো একটু ভিড়ই হওয়ার সম্ভাবনা, এগুলো তো একটু ছুটির দিন, অনেক লোকজন ঘুরতে বেরোয় এই দিনগুলোতে, তো একটু ভিড় থাকে ওই দিনগুলো। যাই হোক, অন্তত একবারও যদি এক্সপিরিয়েন্স করে আসা যায় তাতে এমন কিছু লস হবে বলে আমার মনে হয় না। এখানে দেখতে পাচ্ছ একটা আর্টিফিশিয়াল সান্তা ক্লজ গাড়িতে আছে, এরকম একটা দেখানো হয়েছে। এখানে একটা ক্রিসমাস ট্রি গাছের ফাঁক দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। এখানেও কত সুন্দর সুন্দর সব লাইটিং চারদিকে দেখা যাচ্ছে, পুরো আলোয় ঢেকে গেছে শহরটা, এরকম মনে হচ্ছে। কতটা সুন্দর লাগছে চারদিকে। সেদিনের তোলা আরও বেশ কিছু ছবি ওদের ছিল, যেগুলো আমি আর অ্যাড করলাম না। এখানে দেখতেই পাচ্ছ ওরা এবার বাড়ি আসার জন্য রওনা দিয়ে দিয়েছে। এটা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। এবার এখান থেকেই মেট্রো ধরে দক্ষিণেশ্বরে আসবে। রাস্তায় ঠান্ডা লাগুক না লাগুক, মেট্রোর ভেতর যেহেতু এসি চলে ওখানে তো ঠান্ডা লাগারই কথা। আমার তো বিশালই ঠান্ডা লাগে মেট্রোতে, শীতকালে মেনলি, যেহেতু এসিটা চলে। সোয়েটার টোয়েটার পরলেই কত ঠান্ডা লাগে, সেখানে আবার দিদি সোয়েটারও পরেছিল না, কী করে ছিল কে জানে মেট্রোর ভেতরে। এই যে দক্ষিণেশ্বরে ওরা এবার নেমে গেছে। দিদিকে সেদিন একটু বেশি কিউট দেখতে লাগছিল, আমার খুবই ভাল লাগছিল লুকসটা সেই দিনে। রাত হয়ে গেছিল বলে এখানে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনও প্রায় ফাঁকা ফাঁকাই হয়ে গেছিল, দেখাই যাচ্ছে।
কিন্তু অন্যান্য যে কোনো ছুটির দিন শনিবার রবিবারে প্রচুর ভিড় থাকে। যারা মোটামুটি ডেলি প্যাসেঞ্জারই করে মেট্রো দিয়ে কিংবা এখানে থাকে তারা খুব ভালোভাবে জানবে সেটা। আগে থেকে মেট্রোর কার্ড কাটা থাকলে ঠিক আছে, কিন্তু যদি টোকেন কাটা হয় তাহলে টোকেনের বিশাল লম্বা লাইন পড়ে যায় ছুটির দিনগুলোয়। তো যেই জায়গায় যাওয়ার কথা থাকে সেই জায়গায় যেতে অনেকটাই লেট হয়ে যায় হাতে সময় নিয়ে না বেরোলে। যাই হোক, ওরা এবার মেট্রো স্টেশনের বাইরে বেরিয়ে গেছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।